রিক্সা চালাইতেছে, পাগড়ি লাগায় জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। চটপটি চামচ নাড়তেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আগাগোড়া ভণ্ড। ওদের বিগত দিনের ইতিহাস শুধুই ছিল ফেসিবাদের দালালি করেছে, ভারতের রয়ের পয়সা খেয়েছে। পীর সাহেব চরমোনাইকে বলতে গিয়ে তার কিছু মুরিদের কথা বললেন, যে কিছু সাদা সবুজ পাগড়িওয়ালা আছে, তারা রিক্সা চালাইতেছে, তারা বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরপরে চটপটি বানাইতেছে, বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এত বড় বুজুর্গ, এই কথা তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে তাদেরকে বলছেন এরা ভণ্ড। এমনকি এ কথাও বললেন যে তার আগা গোড়া সব ভণ্ড। বলতে বলতে আবার একটা কথা বললেন যে এরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের দালালি করেছে। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে। বলতে বলতে আবার একটু বাড়িয়ে বলল এরা রর টাকা খেয়েছে। বলতে বলতে আবার গণতন্ত্র নিয়ে এসে বলল যারা গণতন্ত্রের দালালি করে এরা ফাসিক, এরা ফুজ্জার, এরা বেঈমান। এই সমস্ত শব্দ তিনি কি করলেন? চয়ন করলেন। প্রিয় ডাক্তার মহোদয়, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান বজায় রেখে শ্রদ্ধার সাথে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনি যে ইল্লাল্লাহ জিকির নিয়ে কথা বললেন, এই মুহূর্তে আপনি এমন একটা বিষয় নিয়ে তর্কতে আসলেন যা কোনো বিষয় নয়। এখন এই মুহূর্তে জাতির দিকে আপনি তাকিয়ে দেখেন যে জাতি ভূখণ্ড ঝুঁকির মুখে, যে দেশে ইসলাম মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, যে দেশে মাদ্রাসা মসজিদ খানকা মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, যে দেশটা সবসময় ভারতের নজরে, রয়ের নজরে, যে দেশটা এখন চলছে পুরা পশ্চিমাদের কুনজর কুদৃষ্টি, এর সময় তো প্রত্যেকটা মানুষের বিবেক বলছে সকল মতভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, দেশের ভূখণ্ডের স্বার্থে, ইসলামের স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসা। এটা জাতি চাচ্ছে, জাতির মানুষ চাচ্ছে, সকল ঘরানার মানুষ চাচ্ছে, দেশের জনগণ চাচ্ছে। এই সময় এসে স্বাভাবিক একটা ব্যাপার ইল্লাল্লাহ জিকির, এখন কি এ নিয়ে আমাদের তর্কে লিপ্ত হওয়া উচিত ছিল? আরে আমরা জীবন ভর শুধু তর্কই করে গেলাম, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেলাম। আমার আপনার দ্বারা কি হলো? একটা সুইও আবিষ্কার করলাম না, একটা ওযু এবং প্রসাব পায়খানা করার নোটাও আমরা আবিষ্কার করলাম না। আরে তর্কের পরিবর্তে যদি একটা সুইও আবিষ্কার করতাম, একটা নোটাও আবিষ্কার করতাম, তাও তো মানুষ উপকার পাইত। কিন্তু এই সময় ইল্লাল্লাহ জিকির নিয়ে আসলেন এবং এই ইল্লাল্লাহ জিকির বুঝাইতে গিয়া তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশে কটাক্ষ করে এত কথা বলা কি আপনার উচিত হয়েছে প্রিয় ডক্টর সাহেব? তো যখন ইল্লাল্লাহ জিকির নিয়ে বলছেনি, তো তারপরেও আমি আপনার কাছে সবিনয় অনুরোধের সুরে বলছি, আমি আপনার মতো এত জ্ঞানী না, আমি আপনার মতো এত বড় আলেম না, হয়তো বা আমি আপনার মতো বড় আরেফ না, আমি সর্বদিকই দুর্বল। এই জন্য আমি আপনার কাছে দুর্বলতা প্রকাশ করেও আপনি যেহেতু অনেক বড় আলেম, অনেক বড় হাস্তি, এটা আপনি নিজেকে প্রকাশ করেন, তো সেই হিসাবে শুধু জানার জন্য আমি আপনাকে প্রশ্ন করছি প্রিয় ডক্টর সাহেব, ইল্লাল্লাহ জিকিরে আপনি বললেন, আচ্ছা ইল্লাল্লাহ জিকিরের এই জিনিসটি শুধু আপনি চরমোনাইয়ের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? আমি আপনার কাছে জানতে চাই, এই ইল্লাল্লাহ জিকির কি চরমোনাই আবিষ্কার করেছে? চরমোনাই তো একটা শাখা মাত্র, ওনার গোড়া ছিল উজানি। আপনি উজানিতে ইল্লাল্লাহ জিকির হয়, এরপরে এরকম উজানি সহ আমাদের দেওবন্দি আকিদার যত আলেম হক্কানি উলামা মাশায়েখ আছেন বাংলাদেশে,
এবং আপনি যে জায়গায় লেখাপড়া করছেন দেওবন্দ, আপনি সেখানেও দেখবেন প্রত্যেকটা দেওবন্দের ওলামা হজরত ফতুয়ার কিতাবগুলোতে দেখবেন কেউ তো ইল্লাল্লাহ জিকিরের বিপক্ষে নয়, ইল্লাল্লাহ জিকির তো পক্ষে। তো অনেক দরবারেই তো এরকম ইল্লাল্লাহ জিকির বলতেছেন, ইল্লাল্লাহ জিকির করছেন। বরং খুট হাটহাজারি হজরত এমন কথা তো বলে গেছেন যে যারা ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই বলে তাদেরকে আলেম বলা জায়েজ নাই, খুব তিনিও এ কথা বলে গেছেন, তাহলে তিনিও এ জিকির করে গেছেন। এরপরে আকাবির আসলাকুল এই জিকির করে গেছেন। তো এই ইল্লাল্লাহ জিকির তো চরমনার আবিষ্কার না। আপনি কি দেখাইতে পারবেন যে কোনো কিতাবের দ্বারা চরমনা যে এই চরমনা আবিষ্কার করেছে? তাহলে চরমনার আবিষ্কার যদি না হয় তাহলে চরমনার উপর শুধু আপনি এইটা গড়ায় দিচ্ছেন কেন এবং তাদেরকে এইটা আপনি দোষারোপ করছেন কেন? আমি আপনার কাছে জানতে চাই এটা কি চরমনার আবিষ্কার? 2 নম্বর কথা হলো, চরমনাই কি কখনো বলেছে যে ইল্লাল্লাহ জিকির ফরজ, ওয়াজিব, সুন্নাত? এই কথা কি বলেছে কখনো? এ কথাও বলেনি। 3 নম্বর বিষয় হলো যে ইল্লাল্লাহ জিকির করে কেউ কি কাফের হয়, কাফের সাব্যস্ত হয়? বরং লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরিপূর্ণ বলেও তো অনেক সময় মানুষ কাফের হয়। তা কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কলেমাটা জবানে পড়েছে কিন্তু দিলে বিশ্বাস নাই। এরকম দিলে বিশ্বাস না রেখে পুরা কলেমাও যদি কেউ পড়ে সে তো কাফের। কেউ যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এ কথা দিল বলে জবানে বলে দিলে যদি এ কথা ইয়াকিন রাখে একমাত্র আল্লাহ 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 বলুন, দিলে বিশ্বাস থাকার কারণে সে কি কাফের হবে? আরেকটা কথা হলো, আল্লামা তকি উসমানী আপনার শেখ ওস্তাদ তিনি তো ইল্লাল্লাহ জিকিরের পক্ষে। তাহলে আমিও আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ডক্টর সাহেব আপনি বড় না আপনার ওস্তাদ বড়? আপনি বলুন তো। মোট কথা ইল্লাল্লাহ জিকির এ নিয়ে তো এই মুহূর্তে তর্কের কোনো প্রয়োজন নাই। 2 নম্বর আপনি আর একটা কথা বলেছেন তাদের আগা আগোড়া সব বন্ধ। এত বড় একটা শব্দ চয়ন করতে পারলেন? আপনার মতো একজন জ্ঞানী মানুষ এত বড় একটা মারাত্মক শব্দ বোমা নিক্ষেপ করতে পারলেন? একজন হক্কানি আলেম বুজুর্গ যাদের ভূমিকা ইসলামের ভূমিকা, দেশের জন্য ভূমিকা বলেন, তাদের কি নাই? কোন অবদানটা নাই এই দেশের জন্য, ইসলামের জন্য, আলেমদের জন্য কোন ভূমিকাটা তাদের নাই? যারা দিবা রাত্রি এত পরিশ্রম করে দেশ জাতি মানবতা ইসলামের জন্য অত্যন্ত প্রহরী হিসাবে মেহনত করে যাচ্ছেন। হাজার হাজার মানুষ এ উসিলায় কত চোর, কত ডাকাত, কত ইয়াবাকর, মদখোর আল্লাহওয়ালা হয়েছেন। তাদের কি এই ভূমিকাটা বা তাদের এই অবদানটা ছিল না? আপনি কি করে আগাগোড়া তাদেরকে ভণ্ড বললেন? এই শব্দটা কি চয়ন করা আপনার জন্য সমীচীন হয়েছে? আপনি যে পরিমাণ শব্দ চয়ন করেন আপনার ছাত্ররা ওই রকমই শিখেছে, এই আচরণই শিখেছে। এরপর আর একটা কথা বলছেন, ফ্যাসিবাদের দালালি করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করে একটা মানুষকে আপনি কথা বলতে পারেন? ফ্যাসিবাদের দালাল তারা ছিল। ফ্যাসিবাদের দালাল যারা দালালি করে তাদের কেউ ঠোঁট ফাটায়? যারা দালালি করে তাদের কি এভাবে আঘাত করে, কষ্ট দেয়, মাহফিল বন্ধ করে দেয়? যারা দালালি করে তার নেতৃত্বে তাকে আবার ছাত্র জনতার সাথে প্রকাশ্যে আন্দোলনের ব্যানারে এসে তাকে পালাতে বাধ্য করে, এটা কি ফ্যাসিবাদের আলামত? তারা যে ফ্যাসিবাদের দালালি করেছে এটা কোন যুক্তিতে বলেন, কেন বলেন? 2-4টা প্রমাণ কি আপনি উপস্থাপন করতে পারবেন? জাতির সামনে প্রমাণ করুন, উপস্থাপন করুন এবং তাদের দালালিকে আপনি প্রমাণ করে দেখেন, তাহলে আমরা সেটা দেখি যে সত্যিকার ফ্যাসিবাদের দালালি করেছে কিনা। এরপর আপনি বলেছেন রর টাকা খেয়েছে। আল্লাহর কসম আপনি দেখান, প্রমাণ সহকারে দেখান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা রর দালালি করেছে এবং রর টাকা খেয়েছে। যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন একের কান ধরে তোবা করো, জীবনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলবো না ডক্টর সাহেব।
আপনি একটু প্রমাণ দেখান যে তারা রর টাকা খেয়েছে। আর যদি আপনার কাছে প্রমাণ না থাকে, তাহলে প্রমাণহীন কথা বলা ইসলামের এবং শরীয়তের দৃষ্টিতে সেটা কি আসে, রেজাল্ট কি আসে, ফলাফল কি আসে? ডাক্তার সাহেব, আপনার কাছে অনুরোধ, এই রেজাল্টটা আপনি দিবেন।